আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের বাংলাদেশের ভিতরে যেই দর্শনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে ওই বিষয়টা নিয়ে। আপনারা জানেন বাংলাদেশের যে প্রেক্ষাপট বা এই যে শুধু বাংলাদেশ না, এই উপমহাদেশে আসলে মারাত্মক একটা সমস্যা এই যে দর্শন, কিন্তু এর থেকে আমাদের দেশও পিছিয়ে নেই। তবে বিভিন্ন সরকার বা যারা রাজনৈতিক সরকারগুলা ক্ষমতায় থাকার সময় তখন দেশের ভিতরে এরকম পরিস্থিতিটা হতো না বা হয় না কখনো, যেটা বর্তমানে হচ্ছে। এটা বলছি এই কারণে যে আপনি দেখেন যে আমরা আইন সালিশ ও বিচার যেই কেন্দ্র আছে তাদের যেই রিপোর্ট বা তাদের যে গবেষণা, ওই গবেষণার আলোকে আমরা যদি দেখি যে 2024 সালে টোটাল বছরে যেই পরিমাণ দর্শন হয়েছে, এই যে 2025 সালের 6 মাসে এসে তার থেকে বেশি দর্শন নাকি অলরেডি হয়ে গেছে। এখন এটা হওয়ার কারণ আমাদের সরকার যারা আছেন তাদের হয়তো কোনো দুর্বলতা আছে, তারা প্রশাসনকে ওইভাবে অ্যাক্টিভ করতে পারতেছেন না। আবার যতটুকু অ্যাক্টিভ প্রশাসন হয়েছে ততটুকু তাদের যে সমস্ত মানে সরকারের যে সমস্ত পক্ষগুলা বা গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলার কি বলে যে তাদের যে চাপের কারণে প্রশাসন অনেকটা অ্যাক্টিভ হইতে পারে না, বা তাদের যেই এখানে হীন কর্মকাণ্ড আছে ওই সমস্ত হীন কর্মকাণ্ডের কারণে প্রশাসন অনেকটা অ্যাক্টিভ হইতে পারে না। কেননা প্রশাসনকে আপনি যদি অ্যাক্টিভ করতে চান, প্রশাসনকে স্বতন্ত্রভাবে কাজ করতে দিতে হবে। এখন প্রশাসন যদি তার নিজের মতো করে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে না পারে, তাহলে প্রশাসন কখনোই অ্যাক্টিভ হবে না। আবার প্রশাসন কখন অ্যাক্টিভ হবে, মানে হওয়ার তো আমি কারণ দেখি না। কেননা আপনি দেখেন যদি এই যে প্রশাসনের বা বিশেষ করে পুলিশের যারা আছে তারা যদি দেখে তাদের সামনে তাদের কোনো এক ভাই, মানে পুলিশ ভাইয়ের লাশ পড়ে আছে বা সে মারা গেছে, কিন্তু তার বিচার করা হবে না, এরকম কোনো অর্ডিন্যান্স বা এরকম কোনো অধ্যাদেশ জারি করেন, বা তাদেরকে দায়মুক্তি দেওয়া যেন এটার বিচার করা যাবে না এরকম বলেন, তাহলে ওই ভাই অর্থাৎ যারা বেঁচে আছে বা যারা এখনও কর্মরত আছে তারা কি ঝুঁকি নিয়ে কোনো কাজ করতে যাবে? আমার মনে হয় না। এখন এই কাজটাই মনে হয় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ভুল করছেন। কেননা তিনি প্রশাসনে যে সমস্ত ব্যক্তিরা মারা গেছেন এই যে আওয়ামী লীগ সময় সরকারের পতনের সময়ে বা পতনের পরে, এখন ওই সমস্ত পুলিশ হত্যার বিচার করা যাবে না এই মর্মে একটি আদেশ তারা জারি করছেন বা একটা নিষেধাজ্ঞা দিয়ে রাখছেন। এখন যদি এরকম হয় তাহলে এই প্রশাসন দিয়ে আপনি সঠিক কোনো কার্যকলাপ আশা করতে পারেন না। আপনি দেখেন বর্তমানে আপনি সেনাবাহিনী দ্বারা পুলিশের দায়িত্ব পালন করাইতেছেন বা পুলিশি কাজ করাইতেছেন, এক্ষেত্রে আপনি বাহাবা নিতে পারেন যে সেনাবাহিনী আমরা মাঠে নামায় রাখছেন, কিন্তু সেনাবাহিনীর এই যে মাঠে আছে এই জন্য রাষ্ট্রের কত ব্যয় সেটা বাদই দিলাম, কিন্তু এই সেনাবাহিনী থেকেও কি রাষ্ট্রের যে সমস্ত অরাজকতাগুলো আছে এগুলো কি মোকাবিলা করতে পারছেন? পারেন নাই। বাংলাদেশের মানুষ একটা প্রতিষ্ঠানকে বিতর্কের ঊর্ধ্বে রাখত, যেটা হচ্ছে সেনাবাহিনী, কিন্তু সেই সেনাবাহিনী বর্তমানে চরম পর্যায়ে বিতর্কিত, সেনাবাহিনীর কার্যকলাপ বিতর্কিত, সেনাবাহিনীর যে সমস্ত মুভমেন্টগুলো আছে সবই বর্তমানে বিতর্কিত। এখন এই যে সেনাবাহিনীকে মাঠে আরও আপনি যতদিন রাখবেন, যত বেশি রাখবেন সেনাবাহিনী তত বেশি বিতর্কিত হবে। সুতরাং আপনার উচিত এখন যে সমস্ত পুলিশ ভাইরা মারা গেছেন বা হত্যার শিকার হয়েছেন এই সমস্ত পুলিশ ভাইদের যথাযথ বিচার করার ব্যবস্থা করে দিবেন, এবং তাদের পরিবার যাতে এটার বিচার ন্যায় বিচার পায় এবং এটার ক্ষতিপূরণ পায় সেটা রাষ্ট্র নিশ্চিত করতে পারলে তখন প্রশাসন অন্যান্য যারা আছেন তারা অ্যাক্টিভলি কাজ করবেন। এছাড়া আপনি যতই যা কিছু বলেন এই প্রশাসন দ্বারা আপনি আপনার দেশ চালাইতে পারবেন না। এখন আপনি বলবেন যে এই যে আমি 10 মাস চালায় আসছি দেশের তো কিচ্ছু হয় নাই, এটা আপনার কাছে মনে হইতে পারে যে কিছু হয় নাই, কেননা আপনারা যেখানে যান, শুধু আপনারা সরকারের প্রধান হিসেবে বা এই যে একজন এমপি মন্ত্রী হিসেবে যেখানে যান সেখানেই দেখেন সব ক্লিয়ার। কোনো মানুষ আপনাদের কাছে ঘেঁষতে পারে না, তাই আপনারা এটাকে মনে করেন যে আসলে দেশ অনেক ক্লিয়ার হয়ে গেছে। সুতরাং সেটা না করে আসলে বাস্তবতার দিকে তাকান। বাস্তবতার দিকে তাকিয়ে দেশের যেই সমস্ত বিষয়গুলো প্রয়োজন ওই সমস্ত বিষয়গুলো একটা সুরাহা করুন। এখন সারা জনম বিতর্ক না জড়ায় রেখে এই যে যারা যেই সমস্ত পুলিশগুলা মারা গেছে এই সমস্ত পুলিশগুলোকে যথাযথ রাষ্ট্রীয় সম্মানে দাফন করে তাদের পরিবার যাতে এখানে একটা ন্যায় বিচার পায় সেটা নিশ্চিত করে, তাদের যতটা সম্ভব আর্থিক সহায়তা দিয়ে
এই সমস্ত বিষয়গুলো যদি সমাধান করা যায় তাহলে দেখা যাবে যে প্রশাসনের ভিতরে আবার কর্মচঞ্চলতা ফিরে আসছে। এখন যদি আপনি সেটা করতে না পারেন তাহলে প্রশাসন তো বয়ের উপরে থাকবে, আর এই বয়ের উপরে থাকা প্রশাসন দ্বারা আপনি কোনো কাজ করায় নিতে পারবেন না। সুতরাং আপনার উচিত এখন যে প্রশাসনে যারা আছে তাদেরকে যথাসম্ভব তাদের মর্যাদা অনুযায়ী তাদেরকে মূল্যায়ন করা এবং তাদেরকে তাদের কাজ বুঝিয়ে দেওয়া। যদি সেটা না হয় তাহলে সেটা হবে মারাত্মক ভুল। তা ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আমি আপনাদের কারো মনে কষ্ট দিতে চাইনি, মূলত আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই কথাটা বলা উচিত আমি ওইভাবে বললাম। তবে যদি কারোর সাথে কাল্পনিকভাবে মিলে যায় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।